আজ 17 এপ্রিল 2025 সাল। আজ থেকে ঠিক 54 বছর আগে এই দিনটাতেই এই রাস্তার এক ইতিহাস আপনাদের শোনাবো। চলুন যাওয়া যাক। আজ আমি আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক রাস্তায়, যেই রাস্তার নাম স্বাধীনতা সড়ক। আমরা এখন এগিয়ে চলেছি কৃষ্ণনগর করিমপুর স্টেট হাইওয়ে ধরে। এটি হলো SH 312, মানে স্টেট হাইওয়ে 312। রাস্তাটি অতীব সুন্দর, দুপাশে পুরো গাছ গাছালিতে ভর্তি। আমরা এগিয়ে চলেছি তেহট্টর দিকে। আর কিছু দূর যাওয়ার পরেই, মাত্র 4-5 কিলোমিটার যাওয়ার পরেই আমরা এই মেন রাস্তা ছেড়ে ডান দিকে ঢুকে পড়ব। এবং ডান দিকে ঢুকে পড়ার পর সামনে যে গ্রামটি পড়বে তার নাম বেদবেরিয়া, আর তারপরেই পড়বে হৃদয়পুর গ্রাম, যেখানে রয়েছে একটি BSF ক্যাম্প এবং স্বাধীনতা সড়ক শুরু। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমি রয়েছি স্বাধীনতা সড়কের উপর দাঁড়িয়ে। কেন ওই স্বাধীনতা সড়ক নাম হয়েছে? আজ থেকে 54 বছর ঠিক আগে আজকের দিনে 17 এপ্রিল 1971 সাল মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর, যেদিন বাংলাদেশ স্বাধীন বলে ঘোষণা করেছিল নিজেদেরকে, এই রাস্তার উপর দিয়েই বাংলাদেশের জাতীয়তাবাদী 4 জন নেতা এবং কিছু ভারতীয় সাংবাদিক এই রাস্তার উপর দিয়েই মুজিবনগর হয়ে তারা ঢাকা পৌঁছেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র তারা পাঠ করেছিলেন। ফলে এই রাস্তার ওই একটা ঐতিহাসিক বিশাল গুরুত্ব রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হলো হৃদয়পুর। এটা ভারতের অংশ, আর ঠিক এখানেই রয়েছে আন্তর্জাতিক বর্ডার। এখানে রয়েছে BSF এর গেট। এই গেট পেরিয়েই সামনে বাংলাদেশের যে অংশ তার নাম মুজিবনগর। মুজিবনগর থেকে কিছুটা এগিয়ে গিয়ে মেহেরপুর, এবং ডান দিকে চলে গেল কুষ্টিয়া জেলা, এবং বাঁদিকে রাজশাহী, এবং সোজা প্রায় 100 কিলোমিটার পথ পেরোলেই ঢাকা। ভাবতেই কেমন লাগছে যে এই রাস্তা দিয়েই আজ থেকে 54 বছর ঠিক আগে আজকের দিনে বাংলাদেশের জাতীয় নেতৃবর্গ এই রাস্তা দিয়ে গিয়েই ঢাকাতে গিয়ে তারা স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছিলেন। এখন প্রায় 3 বছর আগে থেকে এই সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে বিশাল টাকা ব্যয়ে। বাংলাদেশের পোর্শন বাংলাদেশ করছে, আর ভারতের পোর্শন ভারতই করছে। প্রায় 40-45 ফুট চওড়া হচ্ছে এই রাস্তাটি, আর সারাক্ষণ দিন রাত জুড়ে বেশ কিছু আর্থ মুভার, JCB এগুলো সারা দিন কাজ করে চলেছে রাস্তাটার সংস্কারে। আমি প্রায় বিগত 10-15 মিনিট ধরে এই রাস্তার উপরে হেঁটে চলেছি, এবং রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, গাছ গাছালিতে ভরা একটা রাস্তা, এবং দুপাশে চাষের মাঠ, সেখানে ধান, গম ইত্যাদি সব হয়ে রয়েছে। দেখে যেন পুরো দু চোখ জুড়ে যাচ্ছে। আপনাদের সঙ্গেও সেই মুহূর্তে কিছুটা শেয়ার করতে চাই। তবে এই গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক তা তো প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে, এবং এর ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না। নিশ্চয়ই একদিন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, একদিন হয়তো ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, এবং এই রাস্তা দিয়েই ভারতের এবং বাংলাদেশের বাণিজ্য এগিয়ে চলবে। এখন এখান থেকে মুজিবনগর মাত্র কয়েক কিলোমিটার। আমি রয়েছি একদম হৃদয়পুরের খুব কাছাকাছি, এবং এই রাস্তাটা যদি চালু হয়ে যায় তাহলে সেটা ভারতবর্ষ এবং বাংলাদেশ দুদেশের পক্ষেই কিন্তু বাণিজ্যের একটা বিশাল দ্বার উদ্ঘাটন হয়ে যাবে। বিশাল বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে এখানটা দিয়ে। কিন্তু ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যা সম্পর্ক, সেটা আদৌ আর কোনো দিন হবে কি না বা কবে হবে সেটা এক প্রকার অনিশ্চিত। এই রাস্তাটার দুপাশ প্রচুর গাছ গাছালিতে ভর্তি। এত সুন্দর লাগে রাস্তার কাছে আসলে। পুরো রাস্তার পাশে প্রচুর পরিমাণে অর্জুন গাছ, কৃষ্ণচূড়া গাছ এবং অন্যান্য নারায়ণ গাছে এই এলাকাটা পুরো ভর্তি হয়ে রয়েছে। এবং এরকম একটা রাস্তা যেখানে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। আমরা তো রাস্তাঘাটে চলতে গিয়ে প্রচুর রাস্তার নাম শুনেছি। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো স্থানের নামে সে রাস্তা হয়, অথবা কোনো না কোনো ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে সে রাস্তা হয়ে থাকে। কিন্তু স্বাধীনতার স্মৃতির উদ্দেশ্যে একটা রাস্তা, এটা কিন্তু সত্যিই ভাবার মতো বিষয়। স্বাধীনতাকে কতটা ভালোবাসলে একটা রাস্তার নাম স্বাধীনতা সড়ক দেওয়া যায়। যদিও বাংলাদেশের কিছু আবেগ আপ্লুত জনগণ তারা ঠিক মানতেই চান না
যে 1971 সালে তারা স্বাধীন হয়েছিল, বাংলাদেশের কিছু জনগণ হয়তো ব্যাপারটাকে মানেন না, সেটা তাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। আবার বহুল অংশে প্রচুর লোকই তারা মানেন। তবুও স্বাধীনতাকে সম্মান দিয়ে একটা সড়ক, যাকে আমরা বলছি স্বাধীনতা সড়ক, এর কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আশা রাখবো আগামী কিছুদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে গিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে চলুক স্বাধীনতা স্মৃতি বয়ে। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। জয় হিন্দ।